হ্যালো ইব্রিয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের সাথে এই ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো সবাই আমার সাথেই থাকবেন, ভিডিওটা বেশি বড় করব না ইনশাল্লাহ। তো এইখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে, কিশমিশ দিয়ে, পেঁয়াজ বেরেস্তা, গরম মশলা সব দিয়ে ভেজে ঘি দিয়ে নিয়েছি এবং পোলাও চাউলটা ভালো করে ধুয়ে ঝরঝরে করে নিয়েছি। এই তো কিছুক্ষণ পর পর ভালো করে আমি কষিয়ে নিব। একটু ভাজা ভাজা হলে 5 থেকে 10 মিনিট ভাজা ভাজা করার পর আমি দেন গরম পানি পোলাওতে দিয়ে দিব। তো কে কে এরকম করে রান্না করেন বলবেন। এবং লিকুইড দুধ দিয়ে দিলাম, কারণ 2 কেজি চাউলের মতন রান্না করছি। আমি হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি। আর সব সময় আমি পোলাও রান্না করার সময় দুধ দিয়ে দেই, কারণ পোলাওটা যখন দুধ দেওয়া হয় স্মেলটা অনেক সুন্দর লাগে, খেতেও অনেক স্বাদ বেড়ে যায়। তো আপনারাও ট্রাই করবেন এভাবে পোলাওটা রান্না করার জন্য। দেখেন কত সুন্দর হয়েছে। এবং পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছিলাম, গরম পানি সবসময় অ্যাড করে দিবেন। এবং প্রথমে একটু ঘি দিয়েছিলাম, এখন আবার কিছুটা ঘি দিয়ে নিচ্ছি, কারণ পোলাওতে ঘিটা দিলে তো ভালোই লাগে, সবাই তো জানেনই। এই দেখেন অলমোস্ট আমার প্রায় পোলাওটা রান্না করা শেষ। খুব ঝরঝরে হয়েছে এবং সুন্দর হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছিল। তো আপনাদের খাওয়া দাওয়ার পরে আপনাদের রিভিউ দিচ্ছি এবং ভিডিওটা এডিট করছি। তো যাই হোক, কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিচ্ছি। এরপর চলে যাব আমি গরুর মাংস রান্না করার জন্য। গরুর মাংস রেডি করে নিয়েছি এবং পেঁয়াজ ভেজে গরম মশলা দিয়ে নিচ্ছি। এখন আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো মশলার কাঁচা স্মেলটা যাতে না থাকে, এর জন্য কিছুক্ষণ পর কষিয়ে নিব। আর আমি প্রায় গরুর মাংসটা হাতে মাখিয়ে দিই। তো আজকে আর ভালো লাগছিল না মাখামাখি করতে, তো মন চাইলো এভাবে রান্না করতে, সেভাবে রান্না করে নিচ্ছি। তো গরম মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, জিরার গুঁড়াও দিয়েছি ফাঁকে, ধনের গুঁড়া দিয়ে নিচ্ছি। তো মাংসটা দিয়ে এখন কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে কষিয়ে নিব। মাংসটা যত ভালো কষানো হবে রান্নাটা তেমন মজা হবে এবং খেতেও মজা হবে। তো গরুর মাংসে সবসময় আমরা একটু ঝাল বেশি দিয়ে থাকি, তো সবাই এরকম দিবেন। এর ফাঁকে নামানোর আগে গরম মশলা গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে নিয়েছিলাম, সেটা হয়তো স্কিপ হয়েছে। আর এখানে আমি আরেকটা সিমাই জর্দা করে নিব, সেটা হলো নারকেল দুধ দিয়ে কন্ডেন্স মিল্ক দিয়ে সিমাইটা ভালো করে, সিমাইটা আগে ঘি দিয়ে ভেজে তারপর নারকেল দুধ চিনি কন্ডেন্স মিল্ক দিয়ে পরিমত রান্না করে নিয়েছি। একে বলে সিমাই জর্দা। কার কার এরকম পছন্দ। তো ভালো থাকবেন সবাই, এত সময় আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এভাবে সিমাইটা ট্রাই করে দেখতে পারেন আপনারা ঘরে। তো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।